পৌষ মেলার সময় আমরা সবাই মিলে শান্তিনিকেতন গেছিলাম। বহু বছর পরে গেছিলাম, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। সোনাঝুরি হাটের পাশে একটা তিতলি নামক একটা রিসর্টে আমরা ছিলাম। সকাল সকাল হাওড়া থেকে বন্দে ভারত করে শান্তিনিকেতনে পৌঁছে গেছিলাম। তারপর ওখান থেকে টোটো করে এই তিতলি নামক রিসর্টটাতে ছিলাম। ভীষণ বড় একটা প্রপার্টি, ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার, চারিদিকে ফুলের বাগান, গাছ, পুকুর দিয়ে ঘেরা, মাঝখানে সুইমিং পুল। দেখতেই পাচ্ছেন কুয়াশার মধ্যে কি অপূর্ব একটা দৃশ্য দেখতে পাচ্ছি। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, জাস্ট মন ভরে গেছিল চারিদিক থেকে। সকাল সকালেই পৌঁছে গেছিলাম পৌষ মেলা, যেখানে মেলাটা বসেছিল সেইখানটাতে। ভীষণ বড় একটা জায়গাতে মেলা বসেছিল এবং অজস্র স্টল। এত বড় মেলা প্রাঙ্গণ জুড়ে ছিল নানান রকম হরেক রকমের স্টল। চারিদিকে রং বেরঙের স্টল দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। কি ছিল না তাতে? ছিল ঘর সাজানোর নানান রকম সামগ্রী, যেরকম ওয়াল হ্যাঙ্গিং, মাটির তৈরি ল্যাম্পশেড, নানান রকম সুন্দর সুন্দর মাটির তৈরি কারুকার্য করা নানান রকম শো পিস ছিল। কাঁথার স্টিচের জামা কাপড়ের স্টল ছিল, নানান রকম ট্র্যাডিশনাল জামা কাপড় পিসের স্টল ছিল, ব্যাগের স্টল। আর যেটা সবথেকে আমার নজর কেড়েছিল সেটা ছিল হচ্ছে নানান রকম হার এবং নানান জিনিসের স্টল। চারিদিকটা যেন সুন্দরভাবে সেজে উঠেছিল। আরেকটি চোখে পড়ার মতো জিনিস ছিল বাউলদের আখড়া, যেখানে সারাদিন ধরে বাউলদের নানান রকম গান বাজছিল। পাশে ছিল নানান রকম হাতের কাজের জিনিসপত্র, যেরকম বেত দিয়ে তৈরি নানান রকম ঝুড়ি, একতারা, পাপোশ, নানান রকম জিনিস। আর ছিল ব্রোঞ্জ এবং পিতলের তৈরি নানান রকম। আমার গৌরাঙ্গ চাঁদের মনে চাঁদের মনে আহারে 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 রাত্রেবেলা আমাদের হোটেলে মধ্যেই একটা বনফায়ার আয়োজন করা ছিল হোটেল কর্তৃপক্ষ থেকে। সেখানে সারা রাত অনেকক্ষণ ধরে বাউলদের গান হয়েছিল, তার সাথে বনফায়ার হয়েছিল। সেটাও একটা সুন্দর মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স। এই ছিল আমাদের শান্তিনিকেতনের একদিনের একটা ছোট্ট ঝটিকা সফরের কিছু স্মৃতি।